24টা এমসিকিউ ডিরেক্ট তোমাদের কমন থাকবে। হ্যাঁ, 24টি এমসিকিউ তোমাদের ডিরেক্ট কমন থাকবে। যারা এই 24টি আনসার করতে পারবে তারা 30টিও অ্যান্সার করতে পারবে। কারণ বাকি যে 6টির কথা আমি বলতেছি, আমার এই শীটের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেখান থেকে 24টি তুমি ডিরেক্ট কমন পাবে। আর বাকি 6টি প্রশ্ন ঘুরিয়ে আসবে, যেটা এই শীটের মধ্যে প্রশ্ন কোথাও না কোথাও আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার এই ম্যাজিক শীটটা পড়ে যাও। তোমার 24টি প্রশ্ন ডিরেক্ট কমনের কথা বলেছি, এর থেকে বেশি থাকবে। একেবারে কথাগুলো রেকর্ড করে রাখো, তাহলে বুঝতে পারবে। স্ক্রিনশট দিয়ে রাখো। আবারও বলছি, এখান থেকে তোমরা 24 কোশ্চেন মিনিমাম কমন পাবে ডিরেক্ট, মাত্র 199টি এমসিকিউ। এটা কেন ম্যাজিক শিট? ইতিমধ্যে তোমরা অনেকগুলো পার্ট দেখতে পেয়েছো, আজকে কিন্তু আরও ভালোভাবে দেবো। কেন? আমি এই আগের যে এমসিকিউ শিটটা, এটা আমি মডিফাই করেছি, অনেকগুলো কোশ্চেন নতুনভাবে সংযোজন করেছি, কিন্তু 199টির বেশি হয়নি। এই শিটটা কিন্তু এখন পর্যন্ত কারো হাতেই পৌঁছায়নি। আমার এতগুলো শিক্ষার্থী ক্রয় করছে, তাদের কাউকে আমি এখন পর্যন্ত দেইনি এই শিটটা। পার্থক্য আছে কিছুটা, ব্যাখ্যা নতুনভাবে দিয়েছি। এখন দেখো, আমরা শুরু করবো 17 অধ্যায় দিয়ে, এরপরে আমরা 16 অধ্যায়, 15 অধ্যায়, 13 অধ্যায়ে, মানে এইভাবে যাও, পিছন দিকে যাও পরে। আচ্ছা, তাহলে 17 অধ্যায়ের কোশ্চেন দিয়ে শুরু করব। আবার বলছি, এই সম্পূর্ণ শিটটার মূল্য হচ্ছে 510 টাকা। যারা এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এখানে নক করলে তোমরা পেয়ে যাবে। জাস্ট হোয়াটসঅ্যাপে নক করলে সবচেয়ে ভালো হয়, অথবা মেসেঞ্জারে নক দিতে পারো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছো। আরেকটা কথা, সৃজনশীল 53টা, সাথে রেকর্ডেড ক্লাস হচ্ছে 6টা। যারা পাস করতে চাও তাদের জন্য প্রথম 12টি সৃজনশীল প্রশ্ন করলে ইনাফ, আর এক্সট্রা কিচ্ছু করতে হবে না। জ্যামিতির একটা স্পেশাল শিট পাবে। টোটাল প্রাইস হচ্ছে 1020 টাকা। অনেক অনেক বেশি মনে করতে পারো, কিন্তু ভালো জিনিস পেতে হলে তো কিছু করতেই হবে। যা হোক, আমরা প্রথম এমসিকিউটা দেখব। ব্যাখ্যা দেখলেই বুঝতে পারবে কেন এই শিট তুমি শেষ করার পর নিজেই এমসিকিউ মাস্টার হয়ে যাবে। জানি কথাটা একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আগে দেখো তারপর দেখো। ওকে, প্রথম কোশ্চেনটা হচ্ছে 30 থেকে 75 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যক কত? এখানে বেসিক প্রশ্নটা হচ্ছে মধ্যকটা কত, মধ্যক মাঝখানে কোন সংখ্যাটা আছে। 30 থেকে 75 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি সেটাই তো আমরা জানি না। তাহলে মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত মোট হচ্ছে 25টি। সেটা কিভাবে? আমি একটা সিরিজ এখানে লিখে দিয়েছি, সেটা হবে ডি ডি বিবিসি বিবিসি বিএ। প্রথম ডি বলতে 1 থেকে 10, মানে 4টা মৌলিক সংখ্যা। দ্বিতীয় ডি বলতে 11 থেকে 20 পর্যন্ত আরও 4টা মৌলিক সংখ্যা। তার মানে 1 থেকে 20 পর্যন্ত, যেহেতু ডি ডি দুইবার, তার মানে মৌলিক সংখ্যা হবে 8টা। 4 4 8। ডি বলতে 4, বি বলতে 2, সি বলতে 3, আর এ বলতে হচ্ছে 1। ডি ডি বিবিসি বিবিসি বিএ, তার মানে প্রথমে 4 যোগ 4, এরপরে 2 2 3, 2 2 3, লাস্টে 2 আর হচ্ছে 1। লাস্টে এ বলতে বোঝাচ্ছে 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে মাত্র একটা। তার আগে বি বলতে বোঝাচ্ছে 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টা। ঠিক সেমভাবে আমি এটা বের করে দিয়েছি। এই টেকনিকটা যারা অবলম্বন করবে তারা মৌলিক সংখ্যা সবগুলো অ্যান্সার করতে পারবে। মৌলিক সংখ্যা নিয়ে যে কোশ্চেনটা হোক না কেন, আমি নিশ্চিত তুমি অ্যান্সার করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা দেখতেই পাচ্ছি, আমি মৌলিক সংখ্যাগুলো কাউন্ট করার পর মাঝখানে 53, তার মানে আমাদের উত্তর হচ্ছে কত? 53 হয়ে গেল। খুবই ইজি, আমরা মৌলিক সংখ্যা সংক্রান্ত সবগুলো প্রশ্ন উত্তর করতে পারবো। এটাই হচ্ছে এই শিটের ম্যাজিক, যেটা আগের শিটে তোমরা পাও নাই। আচ্ছা, আমরা দেখি এবার 177 নম্বর যে কোশ্চেনটি, 10ম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে সর্বনিম্ন নম্বর হচ্ছে 35 এবং পরিসর হচ্ছে কত? 56 হলে সর্বোচ্চ নম্বর কত? পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে সর্বোচ্চ নম্বর মাইনাস সর্বনিম্ন নম্বর, মানে সর্বোচ্চ উপাত্ত মাইনাস সর্বনিম্ন উপাত্ত প্লাস 1 সমান হচ্ছে পরিসর। সবগুলোর মান বসিয়ে যোগ বিয়োগ করো, অটোমেটিক অ্যান্সার চলে আসবে কত? 90। সবগুলোর মান বসিয়ে যোগ বিয়োগ করো, মান পেয়ে যাবে হচ্ছে কত? 90। তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে, সর্বোচ্চ নম্বর মাইনাস সর্বনিম্ন নম্বর প্লাস 1 সমান হচ্ছে পরিসর। এটা হচ্ছে পরিসরের সূত্র। পরিসরের মান দেওয়া আছে, যোগ বিয়োগ করো, অটোমেটিক মানটা চলে আসবে। অনুরূপভাবে আমাদের 178 নম্বর কোশ্চেন, এখানে বলা হয়েছে কোনো শ্রেণীর উচ্চ সীমা 37 এবং মধ্যমান 34। মধ্যমানের সূত্র কি? শ্রেণীর ঊর্ধ্বসীমা প্লাস শ্রেণীর নিম্ন সীমা ভাগ হচ্ছে 2 সমান হচ্ছে শ্রেণীর মধ্যমান। শ্রেণীর ঊর্ধ্বসীমা যার মান দেয়া আছে 37 প্লাস নিম্ন সীমা যার মান দেয়া নেই, আমরা বের করব, ভাগ হচ্ছে 2 সমান হচ্ছে শ্রেণীর মধ্যমান যার মান দেয়া আছে কত? 34, মানে 34। এবার আর গুণ করে যোগ বিয়োগ করো, অটোমেটিক অ্যান্সারটা চলে আসবে কত? 31। তার মানে আমাকে এই সূত্রটা জানতে হবে শ্রেণীর মধ্যমান কীভাবে বের করতে হয়।
আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু পরের কোশ্চেনটাও হয়ে গেল। এবার আসি সবচেয়ে কমন আর একটা প্রশ্ন, গড় নির্ণয়ের ক্ষেত্রে ধাপ বিশদে, যাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, স্মল ইউ দিয়ে প্রকাশ করি। ইউ এর সাথে 3 দেখতে পাচ্ছি, মানে 3 নাম্বার ঘরের কথা বলা হয়েছে, ইউ 3, তার মানে 3 নাম্বার ধাপের কথা বলা হয়েছে। এবং শ্রেণী ব্যবধান এইচ, যার মান হচ্ছে 6, অনুমিত গড় এটা হচ্ছে এ 32 হলে x3 কত, 3 বের করতে বলেছে। আমরা ধাপ বিশদে সূত্রটা সম্পূর্ণ দেখলাম। x1 মানে xi ইকুয়াল হচ্ছে ui ইকুয়াল হচ্ছে xi মাইনাস এ ভাগ হচ্ছে এইচ। প্রত্যেকের মান দেয়া আছে, যেহেতু এখানে আয়ের পরিবর্তে আমরা 3 ইউজ করবো, তাহলে x3 হবে u3h প্লাস হচ্ছে এ। এখন সবার মান বসিয়ে দাও, অটোমেটিক আনসারটা করতে পারবে। একটু সময় নাও, একটু সময় নিয়ে এই কোশ্চেনটা প্র্যাকটিস করো, তুমি আনসার বের করতে পারবে। আমরা দেখতে পাচ্ছি এটার উত্তর আসবে কত, 14। আমি শিওর নিজে যদি এই কোশ্চেনটা পাশে ব্যাখ্যাটা দেখে কয়েকবার করো, তোমার এটা মুখস্থ হয়ে যাবে। এটা পরীক্ষায় যেভাবে মানগুলো চেঞ্জ করে দিক না কেন, তুমি আনসার করতে পারবে। ওকে, এর পরের কোশ্চেনটা সেম, এটার ব্যাখ্যা যাচ্ছে না। এখানে আবার 2 দেওয়া হয়েছে, আগেরটাই ছিল 3, এটা হচ্ছে 2, সেম কোশ্চেন। আগেরটা ছিল 2, এটা হচ্ছে 3, এটার মানটা দেখতে পাচ্ছি 20, এটার মান হচ্ছে 20। কোশ্চেনে যদি কোনো কারণে কনফিউশন মনে হয় অ্যান্সার অবশ্যই কমেন্টস করবে, আমি এটা চেক করে আবার কারেকশন করে দেবো, কারণ ম্যাথ তো প্লাস মাইনাস অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়। 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত? আচ্ছা, একটু আগে তোমাদের বলেছিলাম, বলে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা 4টা, তাহলে 2, 3, 5, 7। আবার 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টা, দেখো 11, 13, 17, 19। দেখো আমরা কিন্তু জানি 8টাই হবে, তার মানে যেভাবেই লিখো না কেন তুমি কিন্তু ভুল করবা না। ডি, তার মানে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হবে 8টা। ওই সূত্রটা মনে রাখো, ম্যাজিক, দেখবে তুমি আনসারটা বের করতে পারতেছো। এটার উত্তর হবে কত? উত্তর হবে 9.63। সবগুলো যোগ করে আমরা যেহেতু 8টা সংখ্যা পেয়েছি, 8 দিয়ে ভাগ করব। 3 হতে 23 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য বা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্য কত? মানে 3-এর ঘরে নামতা পড়ে যাবা, 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 3 তিরিক্ষে 9, 3 4 12, এমনি পড়ে যাও। 23 পর্যন্ত দেখতে পাচ্ছি আমাদের সংখ্যা এগুলো আসছে, মাঝখানে পড়ে গেছে কত, 12। তার উত্তর হচ্ছে কত, 12। আমরা দেখতে পাচ্ছি উত্তরটা হবে কত, 12। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারছো। ওকে, পরের কোশ্চেনটাও সেমভাবে, মধ্যক, 2 পাশের সবগুলো সংখ্যা। সবচেয়ে বড় কাজটা হচ্ছে তোমাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাইতে হবে, এটা অনেকে ভুলে যায়। 183 নম্বরে এই কোশ্চেনটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাইতে হবে, এইটা অনেকে কিন্তু ভুলে যায়। আমি আবার বলতেছি, সাজানোর পরে তুমি দেখবা 2 পাশে সমান 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 বাদ দেওয়ার পর যে মাঝখানে যেটা থাকে ওইটাই মধ্যক। মাঝখানে দুটো থাকলে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে আমি এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ দিব, এই দুটোকে যোগ করে আমি 2 দিয়ে ভাগ দিব। ওকে, পরের কোশ্চেন চলে আসি, প্রচুরক কত? আমি প্রথমে দেখব সর্বোচ্চ কোন সংখ্যাটা বেশি বার আছে, যদি না থাকে তাহলে প্রচুরক নেই। প্রচুরক কিন্তু কখনো শূন্য হয় না, লেখা থাকবে প্রচুরক নেই যদি কোনো সংখ্যা 1-এর অধিকবার না থাকে। আমি দেখতে পাচ্ছি এখানে 8 হয়েছে মোট 3 বার। সর্বোচ্চ সংখ্যক বার উপাত্তকে প্রচুরক হিসেবে ধরা হয়। পরিসংখ্যানের ক্ষেত্রে মধ্যকের সূত্রটা খেয়াল করব, L প্লাস n/2 মাইনাস FC গুণ H/FM, রাইট। প্রচুরক L প্লাস F1 প্লাস F2 গুণ H, এটাও রাইট। গাণিতিক গড়ের সূত্রটা ঠিক নেই, তার মধ্যে উত্তর হচ্ছে কত, 1 আর হচ্ছে 2। পরের যে কোশ্চেনটা, যেহেতু বিজোড় বলেছে তাহলে n+1 ভাগ হচ্ছে 2, যেহেতু বিজোড় বলা হয়েছে। যদি জোর বলতো তাহলে n/2 প্লাস n/2 প্লাস 1তম পদ ভাগ হচ্ছে 2 হতো। জোর হলেও কিন্তু মনে রাখতে হবে n/2 প্লাস n/2 প্লাস 1 ভাগ হচ্ছে 2। ওকে, পরের কোশ্চেনে দেখি আমরা, কেন্দ্রীয় প্রবণতা গড় মধ্যক প্রচুরক। একবার ডিরেক্ট মনে রাখবা, গড় মধ্যক প্রচুরক, গাণিতিক গড় মধ্যক প্রচুরক হবে কেন্দ্রীয় প্রবণতার মান। যেহেতু এখানে মধ্যক প্রচুরক আছে, প্রচুরকটা নাই, তার মানে আমাদের উত্তর দেখতে পাচ্ছি গড় আর হচ্ছে মধ্যক 2 আর হচ্ছে 3। এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট, 188। কোনটি বিচ্ছিন্ন চলক? যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যায় হয়, দশমিকে কখনোই হবে না। জনসংখ্যা, এতজন লোক, 2.5 জন লোক কখনো বলা যাবে? বলা যাবে না। 2.3টা পাখি আমি দেখেছি, এটা কখনো বলা যাবে? বলা যাবে না। তার মানে পাখির সংখ্যা, জনসংখ্যা, পরীক্ষার নম্বর, ইয়েস, এইখানে এটা অনেকে ভুল করে, এটা হচ্ছে কি পরীক্ষার নম্বর। পরীক্ষার নম্বর কিন্তু বিচ্ছিন্ন চলক, পরীক্ষার নম্বর কিন্তু বিচ্ছিন্ন চলক। আবারও শুনো, পরীক্ষার জিপিএ কিন্তু অবিচ্ছিন্ন, কারণ জিপিএ আমরা বলি 4.2, সে 4.2 পেয়েছে, 4.5 পেয়েছে, 4.9 পেয়েছে, তার মানে পরীক্ষার জিপিএটা হচ্ছে অবিচ্ছিন্ন, কিন্তু পরীক্ষার নম্বরটা কিন্তু এখন কিন্তু 2.5 নাম্বার দেওয়া হয় না।
আগে কিন্তু দশমিকের নাম্বার দেওয়া হতো, এখন দশমিকের নাম্বারটা গ্রহণযোগ্য না। তাহলে পরীক্ষার নম্বরটা হচ্ছে আমার কাছে বিচ্ছিন্ন, আর পরীক্ষার জিপিএ এটা হবে অবিচ্ছিন্ন। মনে যেন থাকে অবিচ্ছিন্ন চলক কোনটা, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ক্রমযোজিত বা যোজিত গণসংখ্যা কোনটা? গড়। খেয়াল করে দেখো, ক্রমযোজিত বা যোজিত গণসংখ্যা প্রয়োজন আমরা জানি মধ্যক এবং অজীব রেখা অঙ্কন করার ক্ষেত্রে এটা লাগবে। এই দুটো মনে রাখবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। কি মধ্যক আর হচ্ছে অজীব রেখা অঙ্কন করার ক্ষেত্রে আমরা জানি ক্রমযোজিত বা যোজিত গণসংখ্যাটা প্রয়োজন। অজীব রেখার লেখা আঁকতে ওয়াই অক্ষ বরাবর কোনটা? ক্রমযোজিত গণসংখ্যা, এটা লাগবে, উপর দিকে যাবে ক্রমযোজিত গণসংখ্যা। অজীব রেখার লেখ আঁকতে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর হবে শ্রেণীর ঊর্ধ্বসীমা। যেমন ধরো 31 থেকে হচ্ছে 40, তাহলে 40 হবে। 41 থেকে হচ্ছে 50, তাহলে 50 হবে শ্রেণীর উচ্চসীমা বা ঊর্ধ্বসীমা, শ্রেণীর উচ্চসীমা বা ঊর্ধ্বসীমা। নিচের কোনটি ব্যবহার করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা যায়? আয়তলেখর মধ্যে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হয়। অজীব রেখা ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? অজীব রেখা হবে উপর দিকে যাবে, শুধু ঊর্ধ্বগামী হয়ে গেল। পরের যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, এখন এখানে আমাদের একটা সারণী দেখতে পাচ্ছি, এই সারণী অনুযায়ী আমরা কোশ্চেনটা এখন সিলেক্ট করব। প্রথমে দেখতে পাচ্ছি আমরা গণসংখ্যা সারণী, বলছে মধ্যক শ্রেণীর উচ্চ সীমা কত। তুমি প্রথমে যে কাজ করবে 6 যোগ হচ্ছে 10 যোগ হচ্ছে 12 যোগ হচ্ছে 15 যোগ হচ্ছে 7, ক্যালকুলেটার দিয়ে সবগুলো যোগ করে ফেলবে। যোগ করে 2 দিয়ে ভাগ দেওয়া ডিরেক্ট, যোগ করে 2 দিয়ে ভাগ দিবে ডিরেক্ট। 2 দিয়ে ভাগ করার পর দেখবা কোনটা আসে। ধরো 2 দিয়ে ভাগ করার পর আমি দেখতে পেলাম, 2 দিয়ে ভাগ করার পর আমি দেখতে পেলাম সেই মানটা হলো কত? মানটা হলো কথার কথা 17, সেই মানটা হলো 17। আবারও বললাম, সবগুলো গণসংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করবা। 2 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা যে শ্রেণীতে অবস্থান করতেছে সেটাই হবে মধ্যক শ্রেণী। আমি ধরলাম সবগুলো সংখ্যার যোগফল হচ্ছে, কথার কথা সবগুলো সংখ্যার যোগফল হচ্ছে ধরলাম হচ্ছে 40। 40কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 20 হবে। তাহলে সেই 20 কোথায় আছে? প্রথমে 6 আর 10 মিলে 16 হয়, 20 কিন্তু হয় নাই। তার মানে 3 নাম্বার ঘরে আমি গেলে 20 পেয়ে যাব। এটা কিন্তু জাস্ট এক্সাম্পলের কথা বলেছি। তাহলে এই ঘরটাই হচ্ছে আমার মধ্যক শ্রেণী। এই ঘরটা মধ্যক শ্রেণী, সেটা কীভাবে বের করব? আমরা প্রথমে সবগুলো গণসংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করব এবং সেই ক্রমযোজিত গণসংখ্যাটা কোথায় আছে এটা বের করব। প্রথমে 6 আর 10 যোগ করলে 16, 16 আর হচ্ছে 12 যোগ করলে আমরা পাবো 28, এরপরে আমি 15 যোগ করবো, এরপর আমি 7 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেখব কত আসে। সেই সংখ্যাটা কোথায় আছে? সেই সংখ্যাটা প্রথম 2টা যোগ করলে হয় না 3টা যোগ করলে হয়? আমরা জানি 3টা যোগ করলেই সেটা হবে। তার মানে 41 থেকে 50 হবে মধ্যক শ্রেণী। সেই মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে, মানে ছোট মানটা হচ্ছে 41, আর বড় মানটা যাকে বলে উচ্চ সীমা সেই মানটা হবে কত? 50। তাহলে উত্তর হবে কত? 50। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আর প্রচুরক যেটা বের করার কথা বলা হয়েছে, এটা সূত্র প্রয়োগ করে তোমরা বের করবে। F1 আর F2 বের করার সূত্রটা কি? এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 15, মানে 15। তাহলে 15 থেকে 7 বাদ দিলে, 15 থেকে 7 বাদ দিলে F2, 15 থেকে 12 বাদ দিলে F1, আগেরটা বাদ দিলে 1, পরেরটা বাদ দিলে হচ্ছে 2, এটা মনে রাখবা। তাহলে 15 থেকে যদি আমি 12 বাদ দিই তাহলে F1, 15 থেকে 7 বাদ দিলে F2, খেয়াল করে দেখো F1 F2, মানে মূল 15 থেকে বাদ দেওয়ার ফলে যেটা বের হয় সেটাই উত্তর। ওকে, প্রদত্ত উপাত্তের প্রচুরকটা তাহলে সূত্র বের করে ফেলবা। পরের যে কোশ্চেনটা আছে, উপরের গণসংখ্যা নিবেশন সারণীর ক্ষেত্রে আমরা কোনটা বের করব? FM, মানে FM মধ্যক শ্রেণীর গণসংখ্যাটাই হবে FM, মধ্যক শ্রেণীর গণসংখ্যাটাই হবে কি? FM, মধ্যক শ্রেণীর গণসংখ্যা হবে FM। মধ্যক শ্রেণী কীভাবে বের করব? প্রথমে 6, 7, 10, 8 এবং 5 আমি যোগ করে 2 দিয়ে ভাগ দিব, যেটা বের হবে ওইটাই হবে আমার মধ্যকের মান। আবার দেখো 6 এবং 7 যোগ করলে হয় 13, 13-র পরের সংখ্যাটা যোগ করলে আমরা পাবো হচ্ছে কত? 23, 8 এবং হচ্ছে লাস্ট হচ্ছে 5। ওকে, সবগুলো যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমি যে পাবো সেটাই হবে আমার জন্য হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে এখানে মধ্যক শ্রেণী হবে 16 থেকে হচ্ছে 20, এই 16 থেকে 20 হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণীর আগের দুটো যোগ করলে হবে আমার জন্য FC, তাহলে FCর মান হচ্ছে 13, রাইট। মধ্যক শ্রেণীর মধ্যে গণসংখ্যা হচ্ছে 10, তাই এটা হবে FM।
10 থেকে যদি আমি প্রথমে বিয়োগ করি কোনটা 7, তাহলে আমার F1 বের হবে 3, আর 10 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে F2 বের হবে কি 2, তার মানে উত্তর হচ্ছে 1 2 3। আলহামদুলিল্লাহ হয়ে গেল। ওকে, পরে যে কোশ্চেনটা আছে, প্রদত্ত উপাত্তের মধ্যক কোনটি? সবগুলো গণসংখ্যা যোগ করে দাও। 5 যোগ 8, এরপরে যোগ 7, এরপরে যোগ 6, এরপরে যোগ হচ্ছে কত 3। আমরা যোগ করে দেখবো আমাদের কত আসে। তাহলে প্রিয় শিক্ষার্থীদের সবগুলো যোগ করে আমরা পেয়েছি n হচ্ছে কত 29। আমরা জানি n হচ্ছে 29 মানে বিজোড় সংখ্যা, তাহলে 1 যোগ করলে আমরা জোড় পেয়ে যাব। 29 আর 1 যোগ করলে হবে 30 ভাগ হচ্ছে 2, তার মানে 15। তাহলে 15 নাম্বার পদের মান হচ্ছে মধ্যক। 5 এবং 8 যোগ করলে 13 হয়, মানে 15 হয় নাই, কিন্তু 7 যোগ, তার মানে এইখানে যেটা আছে এইটাই হবে আমার কাছে কত মধ্যক। তাহলে মধ্যক হচ্ছে আমাদের কাছে 130। 130 যোগ 130 ভাগ হচ্ছে 2 করলে যা হয় এটাই উত্তর, তার মানে আমাদের 130ই কিন্তু হবে। সেমভাবে আমরা পরের দুটি কোশ্চেন এখন করতে পারি। এটা কিভাবে করবো আমরা দেখো। 198 থেকে 199 পর্যন্ত যে কোশ্চেনটা আছে, মধ্যক নির্ণয় এফসির মান কত? মধ্যক নির্ণয় এফসি এর মানটা কোনটা? আমরা দেখতে পাচ্ছি এফসি এর মান, এটা যদি মধ্যক শ্রেণী হয়, মধ্যক শ্রেণী কীভাবে বের করবো সেটা আগেই বলে দিয়েছি। আমি প্রথমে 4 যোগ 15 যোগ 20 যোগ 10, এরপর হচ্ছে কত 7, তাহলে এইটা আমি যোগ করব, এটা যোগ করলাম, আমি এটা যোগ করলাম, এটা যোগ করলাম, এবং এটা যোগ করে আমি 2 দিয়ে ভাগ দিলাম। 2 দিয়ে ভাগ দিয়ে মনে করো আসলো কত 23, কথার কথা। তাহলে প্রথম দুইটা যোগ করলে 23 হচ্ছে না, তার মানে আগের দুটির যোগফল হবে এফসি। মধ্যক শ্রেণীর আগের গণসংখ্যাগুলোর যোগফল হবে এফসি। মধ্যক শ্রেণীর আগের গণসংখ্যাগুলোর যোগফল হবে এফসি। তাহলে এফসি হচ্ছে কত 19। এবার প্রশ্নক F1 F2 বের করে নিজে এটা বের করতে পারবে। আমরা জানি এটার উত্তর হবে কত 0.33। এই ছিল আমাদের ম্যাজিক শিটের হচ্ছে আমাদের 17 অধ্যায়ের এমসিকিউগুলো। কেমন লাগলো তোমাদের কাছে? গতানুগতিক কিন্তু না, আমি আবারও বলছি অন্যান্য শিটের মতো প্লাস এটা না। এখন আমরা 16 অধ্যায়ের কিছু ম্যাজিক দেখব। 16 অধ্যায় কী কী আছে আমাদের, 16 অধ্যায়ে আমরা কী কী পাবো সেটা আমরা একটু দেখব। 16 অধ্যায়ে আমি নতুন কী এখানে অ্যাড করেছি, নতুন অনেক কিছু অ্যাড করেছি, যেটা কিছু কিছু শিক্ষার্থী, যেহেতু আমার প্রতি বছর একটা একটা শিট ভাইরাল হয়, এবং কিছু কিছু লোক মানে কিছু কিছু কী বলবো সেটা একবার চিটার বলবো, তারা এটা সুযোগ নেয়, বিভিন্ন গ্রুপে শেয়ার করে বিক্রি করার চেষ্টা করে। তাদের হাত থেকে বাঁচানোর জন্য মূলত এই কাজটা করা, দুইভাবে ক্রিয়েট করেছি, এবার বুঝবে। যা হোক, আমরা প্রথমে গণিতে পাশ করতে চাই, মাত্র 12টি সৃজনশীল প্রশ্ন করলেই হবে, এবং পাশে হচ্ছে মাত্র 3টা রেকর্ডের ক্লাস দেখলেই হবে। গণিতে 100 পেতে চাই, তাহলে 54টি সৃজনশীল প্রশ্ন, সাথে থাকবে হচ্ছে 199টি এমসিকিউ। এর বাইরে একটাও করার প্রয়োজন নেই, মূল বইটাও আর করতে হবে না, যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি। সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে। আজকে দেখবে, যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো, প্রত্যেকটা ভিডিওর সাথে অ্যাকাউন্টের লিঙ্ক আকারে থাকবে। এখন পর্যন্ত 578 জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং হচ্ছে গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে। এখানে প্রায় 50 জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন, টিচার। আলহামদুলিল্লাহ, প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই মনে আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন। আলহামদুলিল্লাহ, বিষয়গুলো 100% কমনের কথা বলতেছি কেন, প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, আর বাকিটুকু আপনি করবেন। প্রশ্ন কমন নিয়ে বিন্দু মাত্র সন্দেহ থাকবে না। আমি আবারও বলতেছি, যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের, শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন, যেহেতু গণিত একবার কোর্স আকারে আপনি পাচ্ছেন। স্পেশাল গণিতে কী থাকবে সেটা একটু বলে দিই। সৃজনশীল 54টি আগে বলে দিয়েছি, আর এখানে মিনিমাম 8টা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন, আর এমসিকিউ 199টি, উত্তর ব্যাখ্যা সহ সৃজনশীল উত্তর ব্যাখ্যা সহ রেকর্ডেড ক্লাস থাকবে। এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল শিট থাকবে। এই জ্যামিতি শিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো আর না করতে পারো, তাহলে এটা পাপ হবে। 131টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে 70টি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো, তুমি চাইলে সেটা করতে পারো, নাও করতে পারো, অ্যাজ এ উইশ। একইভাবে উচ্চতর গণিত, এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র, এবং কমন সাবজেক্টগুলো 3টে একত্রে নিলে কী হবে, বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে, ব্যবসায় শিক্ষার বিষয়গুলো আছে, মানবিক বিভাগ, সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে। আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই, মোট 13টি সাবজেক্ট, অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী,
5,100 টাকা। প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেলভাবে মাত্র 510 টাকা করে। শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে 1,020 টাকা। ব্যবসায় শিক্ষায় 12টি সাবজেক্ট 4,880 টাকা। মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম। আবারও বলছি, প্রশ্ন কমন দুইটা 100%। এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে, তোমরা এখানে নক করতে পারো। আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও, আবারও বলতেছি, সেই ক্ষেত্রে যে কাজটা করবে, আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই, দ্যাটস ওয়াই 11টা বা 12টা পর্যন্ত আমাকে ফোন দিবে না। দুপুর 12টার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা। সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ SMS দিলেই হয়, বলে আমি ক্রয় করতে চাই, এতটুকুই। চলে আসলাম 16 অধ্যায়। দেখো 16 অধ্যায় আমি শুরুতে বেসিক আলোচনা করেছি, যেটা আমাদের আগের শিটে নাই, তার মানে এই শিটটা এখন পর্যন্ত কারো হাতেই নাই। প্রথমে আমরা দেখব 16.1-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন সূত্রটা আমাদের বেশি লাগবে। 16.1-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে এইটা, সমবাহু ত্রিভুজের উচ্চতা বা মধ্যমা কত, √3a/2। শুধু এটা জানলেই হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3a² হচ্ছে কি 4। সমদ্বিবাহুর ক্ষেত্রে সেম, এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, দুটি বাহু, খুবই ইম্পর্টেন্ট 6 নাম্বারটা, দুটি বাহু প্লাস কোণের মান সম্পর্কিত ক্ষেত্রফল হাফ AB sin θ। এখানে এ হচ্ছে একটা বাহু, বি হচ্ছে আর একটা বাহু, তাহলে হাফ AB sin θ। আর এখানে থিটার মান, কোণের মানটাই হবে থিটার মান। ত্রিভুজের পরিসীমা বা চতুর্ভুজের পরিসীমা যাই বলুক না কেন, সবগুলো বাহু যোগ করলে তাকে পরিসীমা বলা হয়। আর বৃত্তের ক্ষেত্রে বলা হয় পরিধি। এই সূত্রগুলো আমাকে জানতে হবে। তোমরা কি করবে, একটা স্ক্রিনশট দিয়ে সুন্দরভাবে এটা রেখে দেবে প্রিয় শিক্ষার্থী। এই হচ্ছে ম্যাজিক শিটের নতুন আমি সংযোজন করেছি, যেটা আগের সেটা কেউ পায়নি। ওকে, হয়ে গেল। আমরা এবার দেখব হচ্ছে প্রথম কোশ্চেনটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এই কোশ্চেন আগের শিটে নাই। 2√2 হলে 2√2 হচ্ছে বাহুর দৈর্ঘ্য। ক্ষেত্রফল কত, ক্ষেত্রফলের সূত্র কি, √3a²/4। এর স্থানে বসিয়ে দাও 2√2, দেখবে আমাদের উত্তর চলে আসবে 2√3। উত্তর চলে আসবে 2√3। অনেক ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে, তাহলে 2√3। এই শিটটা যারা ক্রয় করবে তাদের ক্ষেত্রে এই যে অনুরূপ যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, এই কোশ্চেনগুলো আমি দেখাচ্ছি না। অনুরূপ কোশ্চেনগুলো তোমরা এখন যারা মূলত পেইড ভার্সন ওদের জন্য রেখে দিলাম। পরের কোশ্চেনটা, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 সেন্টিমিটার, এর ভূমি 6 সেন্টিমিটার, উচ্চতা কত। সমদ্বিবাহুর ক্ষেত্রে উচ্চতার সূত্র আমি কি রেখেছি, √4² - b² হচ্ছে কি 2। জাস্ট মানটা বসিয়ে দাও। এখানে এ হচ্ছে খেয়াল করে সমান বাহু, আর বি হচ্ছে ভূমির মান। পরিসীমা কি 3 বাহুর যোগফল, তার মানে এ 2a, এ যেহেতু একই, তাহলে 2a প্লাস হচ্ছে বি, 2a প্লাস হচ্ছে বি সমান হচ্ছে কত, 16। সেখান থেকে আমরা মান বের করে ফেলবো আরেকটার, আর ভূমির মান বি তো দেয় আছে 16। সেখান থেকে মানটাকে বের করে নিতে হবে। আমার এখানে এর মান দেয়া নাই, এর মানটা তোমাকে বুঝে নিতে হবে। পরিসীমা মানে কি 3 বাহুর যোগফল, যেহেতু এ হচ্ছে সমান বাহু, মানে দুইটা এ, 2a প্লাস বি সমান 16। বির মান কত, 6। বসিয়ে দাও, অটোমেটিক তুমি এর মানটা বের করতে পারো। তারপর উচ্চতার সূত্র প্রয়োগ করলেই আমাদের মানটা চলে আসবে। অনুরূপ কোশ্চেনগুলো তোমাদের আমি দেখাচ্ছি না, আমরা চলে আসি পরের কোশ্চেনে। কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 10 আর হচ্ছে কত 12। আগেই বলছিলাম, দুটি বাহু এবং কোণের মান দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফল পাবো হাফ AB sin θ। সেই ক্ষেত্রে আমাদের মানটা হবে কি, দেখো হাফ AB sin θ, আমি মানটা পরিবর্তন করে দিয়েছি, 30 হবে। আমাদের দেখতে পাচ্ছি 30 হবে। এখানেও কিছু অনুরূপ কোশ্চেন আছে, সেটা না দেখি আমরা। এবার আসি আমরা কত, 16.2-এ। এই হচ্ছে এটা ম্যাজিক শিট। কেন বলেছি, এটার দাম যে 510টা বলেছি, এটা খুব বেশি হবে না তোমার কাছে। এটা পেলে আর কিচ্ছু লাগবে না তোমার জন্য। ওকে, বই একেবারে কি বলবো, তুমি MCQতে মাস্টার। আয়তক্ষেত্রের কর্ণ আমাকে শুরুতে জানতে হবে। আয়তক্ষেত্রের কর্ণ সূত্র কি, √² + b²। আগে সেটা কেউ পায়নি। এটা √² + b²। a² + b² এখানে কেন বললাম, কারণ এ হচ্ছে দৈর্ঘ্য আর বি হচ্ছে প্রস্থ। বর্গের কর্ণ a√2। এ হচ্ছে বাহুর মান, আর √2 যোগ হবে, তাহলে a√2 মানে গুণ আকারে আছে। বর্গের পরিসীমা 4 বাহুর যোগফল 4a। রম্বসের পরিসীমা 4 বাহুর যোগফল 4a। রম্বসের ক্ষেত্রফল হাফ DE মানে কি, কর্ণদ্বয়ের গুণফল ভাগ হচ্ছে 2। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ H × a + b মানে কি, হাফ ইন্টু উচ্চতা বা দূরত্ব ইন্টু হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। উচ্চতা বলতে দূরত্বকে নির্দেশ করা হচ্ছে। সুষম বহুভুজের প্রতিটি শীর্ষকোণের মান, খুবই ইম্পর্ট্যান্ট। এই যে 7 নম্বরটা পরীক্ষায় আসবে, খুবই ইম্পর্ট্যান্ট। এটা কি, 180 n - 2 বাই হচ্ছে n।
আমাদের প্রথম কোশ্চেনটা দেখো, প্রথম কোশ্চেনটা হচ্ছে একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 6√2 মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ মিটার? উত্তর হবে কি 36। ইতিমধ্যে বর্গের কর্ণের সূত্র আমরা কী দিয়ে জানলাম? এ রুট হচ্ছে 2, তাহলে এ রুট 2 মান হচ্ছে কি 6√2, √2 বাদ দিলে এর মান হচ্ছে 6, আর ক্ষেত্রফল 6² মানে 6 36 হয়ে গেল। এটার অনুরূপ কোশ্চেন অনেকগুলো আছে, দেখালাম না। পরের কোশ্চেন আসি। একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 8 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত? কর্ণদের গুণফল ভাগ হচ্ছে 2, 8×96 ভাগ হচ্ছে 2, করে ফেলাম উত্তর 48। এটার অনুরূপ কোশ্চেন অনেকগুলো আছে, থাক না দেখি আমরা পরের কোশ্চেন চলে আসি। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে 9 এবং 7, উচ্চতা 8, ক্ষেত্রফল আমরা আগেই জানি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। সমান্তরাল বাহু এ আর বি হচ্ছে 7 আর হচ্ছে 9, উচ্চতা এইচের মান হচ্ছে 8, ক্ষেত্রফল বের করে ফেলবো। এটার কিছু একান্তর কোশ্চেন আছে, থাক। পরের কোশ্চেন আসি। একটি আয়তক্ষেত্রে বাহু দুটি যথাক্রমে 12 এবং হচ্ছে কত 5, কর্ণের সমষ্টি কী হবে? কর্ণের সূত্র √/, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস হচ্ছে প্রস্থ স্কোয়ার, √/, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস হচ্ছে প্রস্থ স্কোয়ার। তার উত্তর হবে কত? 13। তাহলে 13 আর 13 মিলে আছে 26। এখানে কিছু অনুরূপ কোশ্চেন আছে, না যে আমরা পরের কোশ্চেন চলে আসি। একটি সপ্তভুজের শীর্ষকোণের পরিমাণ কত? সপ্তভুজ শীর্ষকোণের পরিমাণটা পাশে লিখে দিয়েছি, এটাই হচ্ছে সেই ম্যাজিক শিট। 180 n-2 বাই হচ্ছে n হয়ে গেল। তাহলে এটা হলো আমার কত? 16 দশমিক। এখানে অনেকগুলো অনুরূপ কোশ্চেন আছে। 16.3 চলে আসলাম আমরা। বৃত্তের পরিধি বা পরিসীমা সবার আগে জানতে হবে 2πr। বৃত্তচাপের দৈর্ঘ্য s, তাহলে πr থিটা বাই হচ্ছে 180। বৃত্তের ক্ষেত্রফল πr², বৃত্তাংশের বা বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে θ/360 গুণ হচ্ছে πr²। একটি বৃত্তের ব্যাস আগের শিটের মধ্যে নাই, ব্যাস 8 সেন্টিমিটার এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তাংশের ক্ষেত্রফল কত? জাস্ট এই সূত্রটা প্রয়োগ করে দাও, আমার উত্তর হয়ে যাবে কত? দেখতে পাচ্ছি 7.81। অনুরূপভাবে কিছু কোশ্চেন আছে। পরের কোশ্চেন যেটা দিয়ে আসি আমরা। একটি বৃত্তের ব্যাস 24 সেন্টিমিটার, এর পরিধি কত? পরিধি 2πr, পরিধি হচ্ছে 2πr। খালি প্রয়োগ করব, ব্যাসকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ আর এর মানটা বের করব। এটাকে 2 দিয়ে ভাগ করে আর এর মান 12 হবে, তাহলে 2πr, 2 গুণ 12 গুণ পায়ের মানটা বসিয়ে দাও, উত্তর ডিরেক্ট চলে আসবে কত? দেখতে 75.4। অনুরূপ কোশ্চেন অনেকগুলো আছে, বাপরে বাপ, অনুরূপ কোশ্চেন দিয়েও 9টা। আচ্ছা, পরের কোশ্চেন আসে। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD অন্তর্লিখিত আয়তক্ষেত্রের মান এবির মান দেখতে পাচ্ছি 8, বিসির মান হচ্ছে 6 হলে গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল কত? টোটালটা হচ্ছে একটা বৃত্ত, টোটালটা হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তের ক্ষেত্রফল থেকে আমরা ভিতরে যে আয়তক্ষেত্র আছে এটার মানটা বাদ দিতে পারলে আমাদের মান চলে আসবে। ভিতরে আমরা এবির মান দেখতে পাচ্ছি কত? 8, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 8, বিসির মান হচ্ছে 6, তার মানে প্রস্থ হচ্ছে 6, 6 48, তাহলে 48 হচ্ছে ভিতরের আয়তক্ষেত্র, এটা আমরা মাইনাস করে দেব। টোটাল ক্ষেত্রফল কত? πr², πr², তার বৃত্তের ক্ষেত্রফল πr² মাইনাস 48। πr এর মানটা কত? আর এর মানটা কত এটা আমাকে বের করতে হবে। আমাকে বের করতে হবে কর্ণ, যেহেতু একটা আয়তক্ষেত্র, √/, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার মানে আয়তের কর্ণ, আর আয়তের কর্ণ মানেই বৃত্তের ব্যাস। আয়তের কর্ণই মানে বৃত্তের ব্যাস, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ আমরা পেয়ে যাব। যারা বোঝার ইতিমধ্যে হয়তো বুঝে গেছো। আয়তের কর্ণ বের করবো √/, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, অর্থাৎ √/8² প্লাস 6² করলে আমরা পাবো 8, 6 মানে 10 পাবো। 10কে অর্ধেক করলে 5, তাহলে 5 হবে আমার বৃত্তের ব্যাসার্ধ। তাহলে πr² মানে πr² মানে 25² মানে এক কথা 25 পাই মাইনাস হচ্ছে কত? 48। আমাদের অ্যান্সার চলে আসবে। অনুরূপভাবে এখানেও তাই, এখানে বরং আয়ত থেকে আমরা বৃত্তটা মাইনাস করে দেব। 6 দশক হচ্ছে 60, 60 মাইনাস হচ্ছে আমাদের বৃত্ত, বৃত্ত πr², বৃত্ত πr²টা মাইনাস করে দিলে আমাদের ক্ষেত্রফল চলে আসবে। এই জিনিস আমি করে দিয়েছি পাশে, দেখতেই পাচ্ছ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60, আর এর মান হবে কত? অর্ধেক করলে তার মান পাবো হচ্ছে আমরা কত? 3, তাহলে বৃত্তের ক্ষেত্রফল πr² 60 মাইনাস πr², আমাদের উত্তর চলে আসবে। ওকে, পরের যে কোশ্চেন আছে আমরা চলে আসলাম 16.4-এ। ঘনকের, এখানে ঘনক হবে, ঘনকের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 6a²। ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য a√2। ঘনকের পৃষ্ঠতল বলতে বর্গ বোঝাচ্ছে, ঘনকের কর্ণ ডিরেক্ট বললে a√3। বেলন, পাইপ বা সিলিন্ডারের আয়তন πr², খুবই ইম্পর্টেন্ট, এটা আসবে।
বেলুন পাইপ বা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h আর সমগ্র পৃষ্ঠের বা সমগ্র তলের ক্ষেত্রফল 2πr/r+h, যেটা আমি আলাদা করে লিখে দিয়েছি। সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 96 বর্গমিটার, তার মানে 6h² সমান হচ্ছে কত? 96। এখান থেকে এর মানটা বের করবো, আর পৃষ্ঠতলের কর্ণ মানে a√2, তার মানে মান আসবে 4, তাহলে 4√2। এখানে কিছু অনুরূপ কোশ্চেন আছে, এটা না দেখে অনেকগুলো অনুরূপ কোশ্চেন। আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, একটি লোহার পাইপের ভেতরের এবং বাইরের ব্যাস যথাক্রমে কত? 6 এবং হচ্ছে কত? 10, উচ্চতা হচ্ছে এত। এই কোশ্চেনটা টোটাল সমাধানে আমরা পেয়ে যাব 16.4-এর 17 নম্বর কোশ্চেন। তোমরা করে ফেলো 17 নম্বর কোশ্চেন, নিজের একটু করে আসো। 16.4-এর 17 নম্বর এই কোশ্চেনটা সম্পূর্ণ করে এই অঙ্কটা সলভ করো, তাহলে বুঝতে পারো, তাড়াতাড়ি করতে পারবা। 16.4-এর 17 নম্বর কোশ্চেনটা আগে ভালো মতো প্র্যাকটিস করে আসো, এই উত্তরটা তুমি খুব সহজে বের করতে পারবে। উত্তর দেখতে পাচ্ছি কত? 300 পাই, এইটা। ওকে, পরে যে কোশ্চেনটা এটা রিলেটেড, লোহার পুরুত্ব আমি আগেই বললাম, তোমরা 17 নম্বর কোশ্চেনটা প্র্যাকটিস করে এসে এটা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের জন্য সব সুবিধা হবে। আগে তোমরা মূল বইয়ের 17 নম্বর কোশ্চেনটা প্র্যাকটিস করে আসো, খুবই ইম্পর্টেন্ট, সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। অনুরূপভাবে কিছু কোশ্চেন দেওয়া আছে, আমরা 74 এবং 75 পাচ্ছি। বেলুনের আয়তন কত? πr²h, πr²h সূত্র প্রয়োগ করলে আমরা এখানে আয়তনটা পাবো πr²h, পাই আর আর এর মান হচ্ছে 3, এইচের মান তো 5 দেয়া আছে, জাস্ট সূত্রটা প্রয়োগ করে দাও। পরিধি, এখানেও সেম সূত্র প্রয়োগ করে 3টা মান তোমাকে বের করতে হবে। ভূমির পরিধি, ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল 2πr/h। ভূমির ক্ষেত্রফল শুধু πr², মানে বৃত্তের ক্ষেত্রফল, পরিধি 2πr, হয়ে গেল। অনুরূপভাবে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা না দেখি, ইতিমধ্যে আমরা চলে গেছি কি সেই 17 অধ্যায়। আশা করি তোমরা বুঝতে পারছো। এই হচ্ছে এটার ম্যাজিক শিট, কীভাবে এটা প্লাস এটা ক্রিয়েট করা হয়েছে। আমরা আরও কিছু কোশ্চেন পাবো, সেই কোশ্চেনগুলো হচ্ছে কি আমরা 13 অধ্যায় প্লাসরা যাইতে পারি। 14 অধ্যায়ের মধ্যে অনেকগুলো কোশ্চেন আছে, সেটাও হতে পারে। চেষ্টা করো তোমাদের কোনো একটা ভিডিওতে সেগুলো দিয়ে দিতে। আর যারা এই শিটটা ক্রয় করবে শুধুমাত্র আমাকে লিখবে আমি ক্রয় করতে চাই, এতটুকু, আর এক্সট্রা কিছু লিখবে না। অনেক ভালো থাকো, তোমাদের মধ্যে শুভকামনা রইল, শুভেচ্ছা নিরন্তর।